তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন মোহাম্মদ আলামিন। আমি দেখতে পাচ্ছি আলামিন একটা কাজ পেয়েছেন, $20 কাজ। দাঁড়ান, আলামিন আমাকে মাউস দিন। স্যার দিয়ে দিছি। মাউস দিন। স্যার দিছি তো। এখনো হয়নি তো, আমি এখনো মাউস কন্ট্রোল পাই নাই। জাস্ট ক্লিক অন অ্যাপ্রুভাল। আপনি কি অ্যাপ্রুভাল পাচ্ছেন না? জি স্যার পেয়েছি। হ্যাঁ, তাহলে আমি দেখতে পাচ্ছি আপনি একটা কাজ পেয়েছেন, $20 কাজ, এবং কাজটা পেয়েছেন কখন? মার্চের 7 তারিখ, তাই তো? 2020। ওকে, মানে আজকে কাজটা পেয়েছেন। আজকে কখন? কয়টা বাজে? 3:30টার দিকে। 3:30 দিকে। আচ্ছা, আপনি আমাদের ক্লাসে জয়েন করেছেন কখন? স্যার ফেব্রুয়ারি 2 তারিখে। স্যার আমি একটা কাজ অলরেডি কমপ্লিট করেছি। ফেব্রুয়ারি 2 তারিখ, আজকে হলো মার্চের 7 তারিখ, তার মানে 1 মাস সামথিং, 5-7 দিন হলো। 1 মাস 5 দিন। জি স্যার। 1 মাস 5 দিন, এত অল্প সময়ের মধ্যে আপনি কিভাবে কাজ পেলেন? স্যার আমি এটা আগে থেকে আপনার ক্লাসগুলো সবগুলো দেখেছি, ইউটিউবে যে সবগুলো ভিডিও ছিল। ভেরি গুড। আমি আপনার অর্ডারে যাই। আপনি কি এর আগে কি একটা কাজ করেছেন? জি স্যার করেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তার মানে আপনি কতদিনের মধ্যে কাজ পেয়েছেন ভর্তির পরে? স্যার 16 দিনের মধ্যে কাজ পেয়েছিলাম। ভেরি গুড ভেরি গুড। ভর্তির পরে 16 দিনের মধ্যে কাজ পেয়েছেন। এই যে আমি দেখতে পাচ্ছি কমপ্লিট করেছেন একটা, অ্যাক্টিভ আছে একটা। ওকে, কমপ্লিট যেটা করেছেন এটা দেখি। মাশাআল্লাহ, আপনাকে $5 টিপসও দিয়েছে। মাশাআল্লাহ। 105 $? জি স্যার, এটা $100 ছিল, পরে $5 সে আমাকে টিপস। প্রথম কাজে পেয়েছেন $100 কাজ এবং $5 আপনাকে বাইরের টিপসও দিয়েছে। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, এখন অনেকেই বলে, দাঁড়ান আমি একটু দেখি বাইরের কমেন্টসটা দেখি। আচ্ছা, বায়ার টিপস দিয়েছে, তার মানে বায়ার অনেক এখানে ফিডব্যাক দেয় নাই। আচ্ছা, ফিডব্যাক দিয়েছে, 5 রিভিউ স্টার রিভিউ দিয়েছে। ভেরি গুড ভেরি গুড, মাশাআল্লাহ। তার মানে আপনি 16 দিনের মাথায় $100 একটা কাজ পেয়েছিলেন, সেই $100 কাজটা করে জমা দিয়েছেন। জমা দেওয়ার পর বায়ার আপনাকে 5 স্টার ফিডব্যাকও দিয়েছে এবং $5 আপনাকে বোনাসও দিয়েছে। ভেরি গুড, ঠিক আছে। একটু ধরুন আমি দেখি। অনেকের, আমি ফেসবুকে মাঝে মধ্যে অনেকগুলো কমেন্টস পাই যে আমি নাকি মার্কেট প্লেস নষ্ট করে দিচ্ছি, যে সবাইকে কাজ শিখিয়ে মার্কেট প্লেসকে নষ্ট করে দিচ্ছে। এটা বলা সবাই বলবে, যারা বুঝতে পারে না সেটা বলবে এটা। এখন কথা হলো, মার্কেট প্লেস নষ্ট হবে তখন যদি আমি কোনো স্টুডেন্টকে শিখাইলাম, সেই স্টুডেন্ট কাজ করলো, কাজ করার পরে স্টুডেন্ট কি করলো? ব্যাড রিভিউ পাইলো, তাই না? এবং ব্যাড রিভিউ দিলেও, দেওয়ার পর কি সে বায়ার আর কি খুব বিরক্ত হইলো, তাইলে তো মার্কেট প্লেস নষ্ট হওয়ার বিষয়টা আসবে, তাই না? এখন আমার যতগুলো স্টুডেন্ট কাজ করে, যে একটু আগে একজনের প্রোফাইল দেখলাম, সেও প্রথম কাজে 5 স্টার ফিডব্যাক। হ্যাঁ, যে আপনারটা দেখতেছি, আপনাকে বায়ার পেমেন্টও করছে, আবার টিপসও দিয়েছে। এবং যতগুলো কাজ আমি দেখি, ম্যাক্সিমাম স্টুডেন্টে কি, হ্যাঁ, বোনাসও পাই, 5 স্টার ফিডব্যাকও পাই, টিপসও পাই, খুব খুব ভালো কমেন্টস পাই, এবং এগেন বায়ারকে হায়ার করে। তো এখন বিষয়টা হলো, বায়ার যদি কাজের কোয়ালিটি যদি খারাপ হইতো, তাহলে কখনো বায়ার কি এটা করতো না। হ্যাঁ, এখন ম্যাক্সিমামে যেটা নিয়ে সন্দেহ পোষণ করে, সেটা হলো কি, যে খুব তাড়াহুড়ো করে কাজ শেখাচ্ছে। হ্যাঁ, খুব তাড়াহুড়ো করে মার্কেট প্লেসে নিয়ে যাচ্ছে, যেখানে 6 মাস লাগার কথা, যেখানে 1 বছর লাগার কথা, সেখানে 1 মাসের মধ্যে কি সাকসেস করাই দিচ্ছে। তার মানে নিশ্চয়ই এখানে কোনো কি আছে, এই 2 নাম্বারই আছে, নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা আছে। ভাই কেমনে সম্ভব 1 মাসের মধ্যে কাজ পাওয়া? ইভেন আরো মজার বিষয় হলো কি, আমি যখন ফেসবুকে যখন এগুলো পোস্ট করি, ফেসবুকে কি আমার পোস্টিং গুলো নেয় না, যে 1 মাসের মধ্যে কাজ পাইছে, এরকম জিনিসগুলো ফেসবুকে নেয় না, কারণ ফেসবুকে এগুলোকে ফেক মনে করে। এখন আমরা কি আসলে ফেক, আমরা কি আসলে আসলে সঠিক? আমার নিজের কাছেও মাঝে মধ্যে কনফিউশন হয় যে আমি আসলে কি আমি কি ফেক কাজ করতেছি। সাগর হালদার, আপনি বলেন তো কিছু। দাঁড়ান, আপনার মাইকটা মিউট করা। রানা বলেন। কই রানা? হ্যাঁ, রানা বলেন। মাঝে মধ্যে আমি নিজে খুব কনফিউজড হয়ে যাই যে আমি কি আসলে ফেক কাজ করতেছি। কেউ বিশ্বাস করে না যে 1 মাসের মধ্যে ইনকাম করা যাবে, 1 মাসের মধ্যে ইনকাম করা সম্ভব। ওই রানার কোনো কথা আমি শুনতে পাচ্ছি না। সেলিম মিয়া, আপনি বলেন। স্যার সম্ভব।
এখন এটা তো কেউ তো বিলিভ করে না, যে কাউকে যদি আপনি বলেন, ঠিক আছে, আমারও কি এটা বলতে মানে যে কেউ যখন শুনে যে 1 মাসের মধ্যে কি কাজ পাইয়ে দিচ্ছে, 1 মাসের মধ্যে ইনকাম করাই দিচ্ছে, তখন যে কেউ খুব সন্দেহ পোষণ করে যে আমরা কি একটা ছেলে অনার্স করা, মাস্টার্স করা, চাকরি খোঁজা, চাকরি পাওয়া, এই সব কিছু করতে করতেই তো কমপক্ষে কি পড়াশোনা শেষ করার পরেও তো কি চাকরি পেতে পেতে তার ইনকাম করতে অনেক সময় লাগে, তাই না? সেখানে 1 মাসের মধ্যে কিভাবে কি আমি এটা এটা করাই দিই, তো নিশ্চয়ই এটা এই জিনিসটা কি, হ্যাঁ, ভুয়া। অনেকে মনে করে ভুয়া, আবার অনেকে মনে করে যে তাড়াহুড়া করে কোনো কাজ শেখানো হয় না, কাজ না শিখিয়েই কি করা হয়, মার্কেট প্লেসে নিয়ে যাওয়া হয়, যার ফলে মার্কেট প্লেস নষ্ট হয়। এখন কাজ যদি নাই শিখে, আমার স্টুডেন্টরা যদি কাজ যদি নাই জানে, বায়ার কেনই বা তাদেরকে 5 স্টার ফিডব্যাক দেয়, কেনই বা তাকে বোনাসও দেয়, আবার কেনই বা তাকে এগেন এন্ড এগেন হায়ার করে। এবং এক একটা স্টুডেন্ট দেখা যায় যে এই কাজটা পেয়েছে এবং এবং কি খুব রিপিটেড কাজ পায়। আজকে একটা কাজ পাইলো, 1 মাসের মধ্যে, হ্যাঁ, 30 দিনের মধ্যে 35টা কাজ পাই, তাই না? তো এখন ভালোভাবে যদি কাজ যদি না জানে, তাহলে কেমনে কেমনে তারা পায়? এখন সবার মধ্যে একটাই বিষয়, সেটা হলো এত কম সময়ের মধ্যে শেখানো কেমনে সম্ভব। কই সবুর, আপনি আপনি কিছু বলেন, শোয়েবুর। হ্যালো। জি স্যার, এগুলা রিউমার স্যার। না না, রিউমান না, মাঝে মধ্যে আমার নিজের কাছেও কি হয় না এটা। স্যার, এগুলো রিউমার। যারা ভালো জিনিস দেখতে পারে না, যারা ভালোকে সহ্য করতে পারে না, তারা এই কথাগুলো বলে। না আচ্ছা, হ্যাঁ, আমার আসলে বিষয়টা হলো কি, এই অবিশ্বাস্য, হ্যাঁ, যেমন ফেসবুকে তো বিশ্বাস করে না। মনে করেন কোন একটা মানুষের বিশ্বাস না করাটাই স্বাভাবিক, যারা এগুলো নিয়ে বিশ্বাস করে না তাদের প্রতি একদম শ্রদ্ধা রেখে আমি আমি কি, হ্যাঁ, এটা খুব স্বাভাবিক, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি। এখন আমাকে যদি কেউ কেউ বলে যে আমাকে তুমি 1 লাখ টাকা আমি কি জমা রাখবো, 1 লাখ টাকার মধ্যে কি প্রতি মাসে 50,000 টাকা করে করে লাভ দিবে, এটা বিশ্বাসযোগ্য না, তাই না? না স্যার, এটা বিশ্বাসযোগ্য না। ওটা বিশ্বাসযোগ্য না। ঠিক তেমনি কোন একটা ছেলে যদি বলা হয় যে 1 মাসের মধ্যে কাজ শিখাবে, 1 মাসের মধ্যে ইনকাম করবে, প্রথম মাস থেকে ইনকাম শুরু, এটাও মনে হয় যে অবিশ্বাস্য। স্যার আমি তো নতুন স্যার। আমি প্রায় আজকে 1 মাসের মতো, 1 মাস হয় না এখন পর্যন্ত স্যার। কিন্তু আমি যে আপনার যে শিখানোর পদ্ধতি স্যার, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। এবং আমি মনে করি যে আপনি যেভাবে শিখান একটা ছেলেকে বা সবাইকে যেভাবে শিখান, তাতে ছেলেরা ইনকাম করবে খুব র্যাপিডলি স্যার। এটাই স্বাভাবিক। হ্যাঁ, এবার আমি অ্যান্সারটা, হ্যাঁ ঠিক আছে, আমি অ্যান্সারটা দিচ্ছি। হ্যাঁ, যারা এই ধরনের কনফিউশন পোষণ করে, এটা খুবই স্বাভাবিক। আমি তাদের প্রতি সম্মান রেখে, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি যে 1 মাসের মধ্যে ইনকাম শুরু করবে বললে যে কেউ কি খুব স্বাভাবিকভাবে কনফিউজড হবে। হ্যাঁ, কনফিউজ স্বাভাবিক হওয়ারই কথা স্যার। স্বাভাবিকভাবে মনে হবে যে এটা ভুয়া, স্বাভাবিকভাবে মনে হবে যে এটা 2 নাম্বার। হ্যাঁ, আবার অনেকে মনে করে যে আমরাই কাজ দিচ্ছি, আমরাই টাকা দিচ্ছি। হ্যাঁ, জি স্যার। আমরাই কাজ দিচ্ছি, আমরাই টাকা দিচ্ছি। এখন আমরাই যদি কাজ দিই, আমরা যদি টাকা দিই, তাহলে আমার তো মানে মানে আমার কি সবকিছু বিক্রি টিক্রি করে শেষ করতে হবে। হ্যাঁ, কারণ সেটাই করতে হবে কারণ স্যার। কমপক্ষে 10 কোটি টাকা, 20 কোটি টাকার কাজ আমি করতে, ঠিক আছে। জি স্যার। এখন কথা হলো উত্তরটা আমি দিচ্ছি। উত্তরটা হলো আসলে কিভাবে সম্ভব যে এত অল্প সময়ের মধ্যে, মানে যারা ইয়াগুলো করে তাদের মধ্যে একটা কোশ্চেনের অ্যান্সার তারা পায় না, সেই জন্য তারা ফেক মনে করে। সেই কোশ্চেনটা হলো কি, যে আসলে কি, যে কিভাবে সম্ভব, এত অল্প সময়ের মধ্যে কিভাবে কাজ করা সম্ভব। না, এইটা যারা আপনার সম্পর্কে জানে না, তারা এইগুলো বলে স্যার। না, হ্যাঁ ঠিক আছে, আমি বলি, কেউ যদি ভালো করে গ্রাফিক ডিজাইন যদি শিখে, গ্রাফিক ডিজাইন শিখতে তার 6 মাস লাগবে, ওয়েব তা তো ডেভেলপমেন্ট লাগবে স্যার। শিখতে তার এক বছর লাগবে, তাই না? তো জি স্যার। আমরা যে কোনো একটা কাজ শিখতে তার অনেক অনেক দিন সময় লাগবে, কিন্তু এত অল্প সময়ের মধ্যে কাজ শিখে কিভাবে ইনকাম করা সম্ভব? হ্যাঁ, জি এই স্যার। কোশ্চেনের অ্যান্সার তারা পায় না, এবং পায় না বলেই তখন তারা কি মনে বিভিন্ন করে কথা ঠিক বলে আছে স্যার। এটা ভুয়া। হ্যাঁ, যাই হোক, এটা ভুয়া, আমি ভুয়া, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি ভুয়া কি ভুয়া না এটা প্রমাণ করার জন্য আমি কাজ করতেছি না, বা ওই ধরনের কোনো কোশ্চেনের অ্যান্সার আমি দিও না। হ্যাঁ, তো জি স্যার। মূল বিষয়টা হলো, 1 নম্বর হলো আমি যে কাজটা করতে চাই সেটা সেটা করতেছি কিসের সাথে, ভালোবাসার সাথে। আন্তরিকতার সাথে স্যার, আন্তরিকতার সাথে। ভালোবাসার সাথে, হ্যাঁ, আন্তরিকতার সাথে এই স্যার, কাজের এটা তো সাথে হ্যাঁ। ভালোবাসা আছে একটা বিষয়। ভালোবাসা আছে, আন্তরিকতাও আছে স্যার। হ্যাঁ, আর 2 নম্বর বিষয় হচ্ছে, একটা হচ্ছে ক্লাস নেওয়ার জন্য ক্লাস নেওয়া, হ্যাঁ, শেখানোর জন্য শেখানো, যে আমি টাকা পাবো, আমি একটা কোর্স করাচ্ছি, কোর্স না, শেষ আমি কোর্স তো শেষ কর। সেরকম দেখা যায় না স্যার। হ্যাঁ, না, আমি অ্যান্সারটা দিই। জি স্যার। এটা আমি অ্যান্সারটা দিচ্ছি তাদের প্রতি যারা কি এই মানে যারা এগুলো অ্যান্সারটা বলে পায় না, স্যার। যারা হ্যাঁ, বলে জি বা স্যার, যারা যারা এগুলো অ্যান্সারটা বলে পায় না। স্যার। হ্যাঁ। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে আমি কাজটা করি ভালোবাসার সাথে। 2 নম্বর হচ্ছে আমি কি, একটা হচ্ছে কাজ করার জন্য কাজ করা বা শেখানোর জন্য শেখানো, সেই জিনিসটা আমি করি না। না 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 আমি আমি যেটা করি করি সেটা কি, সেটা হলো যে আমার মূল লক্ষ্য হলো একটা স্টুডেন্টকে সাকসেস কিভাবে করতে হবে, জি হ্যাঁ, স্যার। সেই সাকসেস হওয়ার বিষয়টা। আর 3 নম্বর বিষয় হলো, আমার অভিজ্ঞতা দেখে আমি সবথেকে মানে আমি জানি যে একটা কাজ অনেক গভীরভাবে শিখতে হবে,
প্রফেশনাল লেভেলে শিখতে হবে। হ্যাঁ, সেই প্রফেশনাল লেভেলে আমি শিখাই, গভীরভাবে শিখাই, কিন্তু আমার যে টেকনিকটা সেটা হলো আমি খুব সহজভাবে জিনিসটাকে উপস্থাপন করি। এটার সাথে এটাই হলো একটু অন্যদের সাথে পার্থক্য। আমি এত সহজভাবে জিনিসটাকে বলি, এত সহজভাবে মাথায় ঢুকাই দিই যে একটা স্টুডেন্টকে বাড়তে কোনো পরিশ্রম না করে বা বাড়তে কোনো স্টাডি না করে শুধু ক্লাসে জয়েন থাকলে তার মাথার মধ্যে জিনিসগুলো ঢুকে যায়। জি স্যার, জি হ্যাঁ, স্যার। মানে আমি নিজে প্রত্যেকটা স্টুডেন্টের ব্রেইনে ঢুকে ঢুকে প্রত্যেকটা জিনিস কি করে দিই, সহজ করে না, জিনিস আমি তো সেটাই বুঝিয়ে। দেখছি স্যার। একটা একটা হ্যাঁ, একটা আপনি যেভাবে টিচিং মানে টিচ দিচ্ছেন স্যার, তাতে মনে হয় যেন আপনি আমাকে টেবিলের সামনে বসাই বসাই শিখাইতেছেন। রাইট। তো আমি এইভাবে যদি করা হয় তাহলে তো প্রত্যেকটা ছেলেই তো স্যার রাইট জিনিয়াস হয়ে যাবে স্যার আমি বোঝার মধ্যে। আমি আমি জানি যে একটা স্টুডেন্ট কোথায় বুঝবে না, আমি জানি যে কোথায় গিয়ে আটকে যাবে, আমি জানি যে কোথায় গিয়ে সে কি তার কনফিডেন্টের অভাব হবে, কোথায় গিয়ে সে কি মানসিকভাবে একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। যেখানে মানসিকভাবে ভীত সন্ত্রস্ত হবে সেখানে তার একটু সাহস দরকার, তাই না? জি স্যার। যেখানে গিয়ে সে আটকে যাবে ওটার সলিউশন দরকার। এই সবগুলো চিন্তা ভাবনা করে আমি প্রচুর পরিমাণে কি আমার একটা স্টুডেন্টের জন্য চিন্তা করি। হ্যাঁ, জি স্যার। তো যার ফলে কঠিন কাজগুলো কি সহজ হয়ে যায়। স্যার, আপনি যেটা হ্যাঁ, করেন স্যার, এটা আসলে কেউ করে না স্যার। যার ফলে যেটা কঠিন কাজগুলো সহজ হয়ে যায়। একটা ছেলের যে পরিমাণ মানে অন্ধকারে থাকে, হতাশায় থাকে, ইয়াতে থাকে, হ্যাঁ, অনেক কঠিন মনে হয়, কিন্তু সবগুলো কি শিখে না, সেটা কি সহজ হয়ে যায়। হ্যাঁ, জি স্যার। সেটা হচ্ছে আমার চেষ্টা প্লাস আমার স্টুডেন্টের চেষ্টা, যৌথ প্রচেষ্টাই যে কাজটা হয়তো হওয়ার কথা ছিল 1 বছর পরে, 6 মাস পরে, সেটা আমরা 1 এটা মাসের হয়তো মধ্যে এক কি দেড় করে মাসে হয় ফেলি। স্যার। হ্যাঁ, জি স্যার। কিন্তু সবাই 100% প্রফেশনাল লেভেলেই কাজ শিখে, কারণ প্রফেশনাল লেভেলে কাজ না শিখলে বায়ার না কখনো স্যার। কাজগুলো অ্যাকসেপ্টও করতো না, বায়ার 5 স্টার ফিডব্যাকও দিত না। আবার আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের বায়ার এক্সট্রা টিপস দেয়, খুব রেয়ার না, ক্ষেত্রে একটু অন্য অন্য ফ্রিল্যান্সারকে দেয়, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের টিপস দেয়। তার মানে জি স্যার, নিশ্চয়ই আমাদের কাজের হ্যাঁ কোয়ালিটি দেখছি খুব তো ভালো। স্যার। আমি এতদিন তো আপনার ক্লাসে দেখছি স্যার এরকমই, রাইট। এবং আপনার যে ভিডিওগুলো দেখছি তাতেও এরকমই দেখছি স্যার। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমি, হ্যাঁ, আপনারা যারা জয়েন করেছেন, আমি তাদের উদ্দেশ্যে আমি কি কথাগুলো বলতেছি যে আপনারা শুধুমাত্র ক্লাসগুলো করবেন, ইনস্ট্রাকশন গুলো ফলো করবেন, ঠিক আছে? আপনি 100% কি প্রফেশনাল লেভেলে কাজ শিখবেন, কিন্তু কখন যে আপনি কাজ শিখে ফেলছেন আপনি নিজেও কি সেটা বুঝতে পারবেন না। আপনি শুধু ক্লাসগুলো করবেন, ক্লাসের ইনস্ট্রাকশন গুলো ফলো করতে থাকবেন। হ্যাঁ, আমি মনে করেন আপনাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি, হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছি, কখন আপনি আপনার টার্গেটেড ইয়াতে পৌঁছে গেলেন সেটা কিন্তু আপনি নিজেও কি বুঝতে পারবেন না। আপনি যে কত কঠিন কঠিন কাজ শিখে ফেলছেন, গল্পের ছলে, খেলার ছলে অনেক কঠিন কঠিন কাজ শিখে ফেলছেন, এটা কিন্তু আপনি বুঝতেই পারবেন না। হ্যাঁ, আমি জিনিসগুলো সেভাবে উপস্থাপন করার চেষ্টা করি, সেভাবে মজাদার ভাবে জিনিসগুলো উপস্থাপন করার চেষ্টা করি, যেন কারো উপর যেন বার্ডেন না হয়। তো আমি সবাইকে সাহস দিচ্ছি, সবাইকে আমি কি আশ্বস্ত করতেছি, হ্যাঁ, যে আপনারা শুধু ক্লাসগুলো করেন, ওকে, ইনশাল্লাহ ও যেরকম কাজ পেয়েছে 1 সপ্তাহের মধ্যে আপনারা ওকে সেভাবে কাজ পাবেন। যদি মানে 100% ডেইলি কেউ যদি চাকরির মতো করে যে আমি 9 ঘন্টা বা 10 ঘন্টা করে আমি ডেইলি সময় দেবো, তার আসলে 10 দিনের বেশি লাগবে না কাজ পাইতে। অনেক ভালো মানের কাজও শিখতে পারবে বা কাজও পাবে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমার সাথে যুক্ত আছেন কে? আলামিন। হ্যাঁ, আলামিন, বলেন। তাহলে আপনি এই যে কাজটা পেয়েছেন, মিনিট 100, হ্যাঁ, তাহলে $105 কাজটা জমা দেওয়ার পরে আপনি আজকে আর একটা কাজ পেয়েছেন। আমি কাজটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। একটিভ আছে একটা, প্রায়োরিটি, ওকে ওকে। তাহলে $20 কাজটা কিভাবে আসছে, বাই রিকোয়েস্ট থেকে নাকি সরাসরি? সরাসরি আসছে এটা গিগ থেকে। সরাসরি আসছে, ভেরি গুড। সরাসরি আসাটাই স্বাভাবিক। একটা কাজ আপনি করে জমা দিয়েছেন, বায়ার 5 স্টার ফিডব্যাক দিয়েছে, স্বাভাবিকভাবে অন্য বায়ার আপনাকে এখন কোনো ইন্টারভিউ ছাড়া আপনাকে হায়ার করবে। তাহলে মার্চের 7 তারিখে আপনি কাজটা পেয়েছেন, $20 কাজটা হলো এসইও সার্ভিস উইথ গুগল টপ র্যাঙ্কিং এর কাজ। ওকে, এটা বায়ার কোনটা, এটা তাই না? এটা না, দ্বিতীয় নাম্বারটা। দ্বিতীয় নাম্বার, ঠিক আছে। আপনারা সবাই দেখেন যে তার গিগটা দেখে বায়ার তাকে প্রথম কিভাবে নক করলো, প্রথমে কি বললো, কিভাবে রিপ্লাই করলো, কিভাবে কাজটা পাইলো। অনেক কথা হয়েছে না? হ্যাঁ, বায়ার প্রথমে মার্চের 7 তারিখ রাত 1:55, সরি, হ্যাঁ, এটা তো রাতেই তো, তাই না? রাত 1:50, তাই না? মানে গতকালকে রাত, মানে আজকে 7 তারিখ রাত 1:50 এসে আপনাকে নক করেছে। Let me know if you can help me rank this keyword. It's a new website. ওকে, এই ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করতে হবে, তাই না? টেক মাই অনলাইন ক্লাস টিউটর.com, এটা মেবি কোন একটা
ট্রেনিং সেন্টার বা কোনো একটা ইনস্টিটিউট হবে যারা আমাদের মতো অনলাইনে ক্লাস নেই। টার্গেটেড হলো ইউএসএ google.com, মানে ইউএসএটাকে কেউ যদি গুগলে সার্চ করে তারটা যেন দেখায়, কারণ গুগল এক এক দেশের জন্য এক এক রকম করে এক এক রকম ভাবে রেজাল্ট দেখায়, ঠিক আছে? তো ইউএসএটাকে কোনো মানুষ যদি গুগল সার্চ করে ইউএস এর গুগলে কি করতে হবে, টপে আনতে হবে। ভালো কথা। হোয়াট ইজ দ্য গ্যারান্টি অফ গেটিং দ্যাম অন ফার্স্ট পেজ, গ্যারান্টিটা কি, ঠিক আছে? তারপর আপনি বলেছেন সরি ফর লেট রিপ্লাই, আই ক্যান bring your website to Google on the first page. Okay, I saw already your website and keywords. Anyone who searches in the United States. Okay, আপনি খুব সুন্দরভাবে রিপ্লাই দিয়েছেন। রিপ্লাই দেওয়ার পরে সরি ফর লেট, তারপর বাইরে বলেছে হোয়াট ইউ উইল ডু। ওকে, আপনি কি করতে পারবেন? আপনি বলেছেন আই এম এ প্রফেশনাল SEO expert. I will do off-page and on-page SEO of your website to bring you first page on Google. I will set up keywords in the right place. I will add Google Maps. I also will create, very good, সুন্দর বলেছেন। তো এই জিনিসগুলা অনেকের নতুন যারা জয়েন করেছেন আপনাদের জন্য জিনিসটা কঠিন মনে হবে যে এত কঠিন কথা কেমনে লিখবো। আসলে মোটেই কঠিন না, যদি আপনি কাজটা পারেন, হ্যাঁ, তাহলে ইংলিশটা কোনো ব্যাপার না। কাজ শিখলে কাজের মধ্যে আপনার ইংলিশগুলো শেখা হয়ে যাবে। হ্যাঁ, টেকনিক্যাল টার্মগুলো আপনার মুখস্থ জানা হয়ে যাবে, বাস টেকনিক্যাল টার্মগুলো পাশাপাশি সাজিয়ে লিখে দিলে হবে। এখানে ইংলিশের কোনো ফ্যাক্ট নেই, কাজ জানাটা হচ্ছে ফ্যাক্ট। আপনারাও কাজ শিখবেন, কাজ শেখার পর একদম সহজ মনে হবে। বাইরে বলেছে হাউ মাচ টাইম ইট উইল টেক, কতদিন লাগবে এবং প্রাইস কত, ঠিক আছে? আপনি বলেছেন আচ্ছা, আই টেক পার কিওয়ার্ড 50। ওকে, পার কিওয়ার্ড 50 7 days, মানে 7 দিনে আপনি একটা কিওয়ার্ড নিয়ে আসবেন এবং একটা কিওয়ার্ডের জন্য আপনি $50 নেবেন। বাইরে বলেছে অন ইউর গিগ ইট সেজ 4 কিওয়ার্ড। আপনি 4 কিওয়ার্ড আমার গিগে 4টা কিওয়ার্ডে $60 করে দেওয়া আছে, এটা বাইরে বলছে। ঠিক আছে, হ্যাঁ, এটা আমি বুঝতে পেরেছি। হোয়াট দ্য বেস্ট আই ক্যান ডু ফর ইউ $20। যাই হোক, বায়ার প্রথমে আপনার সম্পর্কে মোটামুটি বুঝতে পারছে, আপনাকে প্রথমে আপনার কাজ নিয়ে প্রশ্ন করছে। যখন বায়ার নিশ্চিত হলো যে হ্যাঁ আপনি কাজটা মোটামুটি করতে পারবেন, তারপর বায়ার আপনাকে রেট নিয়ে কথা বলতেছে। মোটামুটি এক পর্যায়ে আপনার সাথে কথাবার্তা বলে বার্গেনিং হয়ে সে কি আপনাকে অফার তৈরি করতে বললো। আপনি অফার তৈরি করে দিলেন $20 অফারটা সে কি অ্যাকসেপ্ট করলো, তাই না? হ্যাঁ, এটা উইথড্র হয়েছে। বায়ার আপনার সাথে আর কথাবার্তা বলে অবশেষে আপনাকে কি $20 সে আপনাকে হায়ার করছে, অফার অ্যাকসেপ্টেড, তাই না? ভেরি গুড। আপনাকে বায়ার হায়ার করেছে, হায়ার করার পরে এখন আপনি কাজ করবেন। আচ্ছা, আমি প্রথমত তার ইয়াটা দেখি, তার ওয়েবসাইট হলো এটা না, এটা কি? হ্যাঁ, take my online class tutor.com, take my online class tutor.com, my online course, take my online homework, take my online test, take my online course, online course দেখি। Do I have any choice to pay someone to take my online class? Do I have any choice to pay someone to take my online class? Okay, this is modern era, education becomes online easily like another. আচ্ছা, এটা আমাদের মতো একটা ট্রেনিং সেন্টার যারা অনলাইনে ক্লাস করায়, তাই তো? বলতেছে এখন আধুনিক যুগ, এখন আর ঘরে বসে ক্লাস করার দিন না, এখন হচ্ছে অনলাইন ক্লাস। Why I should pay someone to do my online class course? Okay, it's safe to pay someone to do my online course. Okay. সে কিসের কোর্স করায়? স্যার এটা টিউটোরিয়াল করা, মানে ক্লাস ছাত্রদের খুঁজে নিয়ে তারা পড়ায় অনলাইনের মাধ্যমে, মানে প্রাইভেট পড়ে আর কি, বেচে পড়ায়, তাই তো? টিচাররা যেরকম বেচে পড়ায়। Take my online homework. Okay, want to first homework service to pay some to do your homework. তারপর হচ্ছে take my online test. Take my online test. Pay someone to take my online test. আচ্ছা, বুঝতে পেরেছি। কোন একটা কোচিং সেন্টার যারা অনলাইনে ক্লাস নেয়, আমরা একটু বুঝতে পারলাম। এখন তার কিওয়ার্ডগুলো কি? স্যার সে আমাকে 32টা স্যার কিওয়ার্ড দিয়েছিল। আমি বলছি প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য $50 করে নেব। সে বলছে তুমি আগে একটা করে আমার দেখাও, তারপরে তুমি পরবর্তীগুলো নাও। তাই আমি বলছি যে তাহলে একটা আমার জন্য $50 নেব। ভেরি গুড। যে কিওয়ার্ডটা দিয়েছে এরপরে বলছি যে আচ্ছা ঠিক আছে, তুমি $20 দিয়ে করে দেখাও।
মানে $20 দিয়ে যদি আপনি একটা যদি করে দেখাতে পারেন, এরপরে সে আরো $20 দিয়ে আপনাকে আরেকটা দিবে। এভাবে তার কাছে কিওয়ার্ড হলো 32টা কিওয়ার্ড, তাই তো? স্যার ভেরি গুড, ভেরি গুড। বলেন আপনি কিওয়ার্ডটা কি? আমরা তার ওয়েবসাইটে পেলাম, তার কিওয়ার্ডটা কি? স্যার কিওয়ার্ডটা স্যার অর্ডার পেজ আছে। দেখেন একটু দাঁড়ান। এখানে কিওয়ার্ডটার ইউএসএ কিওয়ার্ড কোথায়? স্যার নিচের দিকে দেখেন, আপনি দেখেন স্যার এই যেটা তার কিওয়ার্ড। I chose keyword take my online class. Take my online class, you had me. এটাই না? Take my online class. স্যার একটা শীট দিছে আমাকে একটা পিডিএফ শীট দিছে, শীটের মধ্যে 32টা কিওয়ার্ড আছে, বলছে তুমি চয়েস করো কোন কিওয়ার্ড তুমি পছন্দ করো। আপনি শীটটা আমাকে দেখান, ওই শীট থেকে সবচেয়ে নন কম্পিটিটিভ যেটা ওইটা আমরা সিলেক্ট করব। স্যার প্রথমে আছে স্যার, একটু উপরে যান। আপনি করেন, আপনি দেখান। সেই শীটটা দেন ক্লিক করেন। উপরে যান। টেক মাই অনলাইন ক্লাস টিউটর উইনচার, এই যে এইগুলো হচ্ছে কিওয়ার্ড, তাই তো? টেক মাই অনলাইন ক্লাস, তারপর পে সামওয়ান টু টেক মাই অনলাইন ক্লাস, সবচেয়ে লম্বা এই যে পে সামওয়ান টু টেক মাই অনলাইন ক্লাস ফর মি, ঠিক আছে? এটা দিয়ে করেন সবচেয়ে লম্বা যেটা, এই পে সামওয়ান টু টেক মাই অনলাইন ক্লাস ফর মি। সে কোন একটা কিওয়ার্ড জেনারেটর থেকে অটোমেটিক কিওয়ার্ড সে তৈরি করছে, এগুলো সে নিজে লেখে নাই, কোনো সমস্যা নেই। আপনি দেখেন সার্চেজ, এই যে আপনি যেকোনো একটা দিলে হবে বলছে না, আপনি দেখেন যে সবচেয়ে কম লিখে কোনটাতে সার্চ হয়। যেমন প্রথমটাতে সার্চের সংখ্যা অনেক বেশি হয়, টেক মাই অনলাইন ক্লাস। দ্বিতীয়টাতে সার্চের সংখ্যা আরো বেশি, 880টা। সবচেয়ে সার্চের সংখ্যা কম হলো এই যে এটা, হ্যাঁ, এই যে এটা না, আপনি পে সামওয়ান টু টেক মাই অনলাইন টেস্ট, ওকে? এটা সার্চের সংখ্যা হচ্ছে মাত্র 10। তারপর আরো আছে হায়ার সামওয়ান টু ডু মাই অনলাইন টেস্ট, এটা সার্চের সংখ্যা আরো কম, একেবারে 0। প্রয়োজন আপনি 0 দিকে একটা নেন, তাহলে একদম এক চান্সে হয়ে যাবে, সাধারণত হয়ে যাবে। বাইরে যেহেতু আপনাকে স্বাধীনতা দিয়েছে যে কোনো একটা নেওয়ার জন্য, আপনি সার্চের সংখ্যা থেকে যেটা সবচেয়ে কম বরং 0 আপনি সেরকম একটা নেন, এবং যেটা সবচেয়ে লম্বা, ঠিক আছে? জি স্যার। ভেরি গুড। নিয়ে তাহলে আপনাদের কাজ। স্যার এরিয়াটা হচ্ছে স্যার ইউএসএ তে স্যার। স্যার বাইরেটা হচ্ছে ইন্ডিয়ার, কিন্তু স্যার তার এরিয়াটা হচ্ছে ইউএসএ তে। স্যার একটু এর মধ্যে একটু ঝামেলা করছে। না ব্যাপার না, কথা হচ্ছে হয়তো বায়ার এই ইন্ডিয়ান কোন একজন ফ্রিল্যান্সার, হ্যাঁ, আমেরিকান কোন বায়ারের কাজ করতেছে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, ওটা হতেই পারে, ওটা কোনো ব্যাপার না। বায়ার কোথাকার সেটা কোনো বড় বিষয় না। হতে পারে বায়ারের এটা মূল কাজ, অথবা হতে পারে কি বায়ারের এটা সাবকন্ট্রাক্ট কাজ। যেটাই হোক না কেন আপনি তো পেমেন্ট পাবেন, ঠিক আছে? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে কাজ করে যান। আমাদের গুগল টপ র্যাঙ্কিং এর যে স্যার, সেটা ভালো করার জন্য স্যার আমি তাকে গুগল ম্যাপের যে জায়গাটা চাইছি, সে জায়গাটা প্লেসটা চেয়েছি, সে আমার দেয় নাই। সে বলছে যে আমার কাছে জায়গার নাই, ম্যাপ নাই। স্যার এটা আমি কিভাবে গুগল ম্যাপে অ্যাড করব? বুঝি নাই, আরেকবার বলেন। স্যার আমি ভাইয়ের কাছে চাইছি, গুগল ম্যাপের প্লেসটা চাইছি, কিন্তু সে বলতেছে যে আমার কাছে প্লেসটা গুগল ম্যাপ ছাড়া বাকিগুলো দিয়ে অ্যাড করবেন, ঠিক আছে? গুগল ম্যাপ আপাতত করলে আসবে, গুগল ম্যাপ আপাতত আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন না, ঠিক আছে? স্যার তার ওই ওয়েবসাইটে আমাকে অ্যাডমিন বানাই দিয়েছে স্যার, একটু ভেতরে যদি দেখতেন। ওয়েবসাইটে অ্যাডমিন এই মুহূর্তে লাগবে না তো, আপনি তাকে আগে টপে নিয়ে যান। আচ্ছা, ওয়েবসাইটে অ্যাডমিন হতে হবে, ওয়েবসাইটের ভিতরে তো কিওয়ার্ড সেট করতে হবে। এখন আপনি অ্যাডমিন হয়ে যান ওয়ার্ডপ্রেসে,
আপনাকে আপনার জিমেইল দিয়ে আপনাকে অ্যাডমিন বানিয়ে দিলে আপনি খুব ভালোভাবে গিটার ওয়ার্ডপ্রেসের ভিতরে আপনি লগ ইন করতে পারবেন। লগ ইন করার পর তখন আমি আপনাকে দেখাবো, আগামীকাল আমি আপনাকে দেখিয়ে দেবো কিভাবে ওয়েবসাইটের ভিতরে আপনি কিভাবে কিওয়ার্ড সেট করবেন। স্যার লগ ইন করাই আছে, একটু যদি দেখেন ওইখানে আমি একটু বুঝতেছি না কোন জায়গায় অনেকগুলো ফাংশন তো। আমি লগ ইন ইনফরমেশনটা এই মুহূর্তে আমি করতে চাচ্ছি না, ঠিক আছে? কারণ লগ ইন বায়ারের যদি আপনাকে কোনো লগ ইন তথ্য যদি দেয়, সেই লগ ইন তথ্যটা ডিসপ্লে করা যাবে না, ঠিক আছে? আচ্ছা জি স্যার। আপনি আপাতত এটা ছাড়া মানে বায়ারের ওয়েবসাইটে ঢুকে যে কাজটা এটা ছাড়া বাকি যতগুলো কাজ আছে সবগুলো আপনি করে ফেলেন, ওইটা আমি আপনাকে কালকে দেখাবো, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে তাহলে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।